এই ভিডিওতে আমরা তিনটা সংখ্যার ভেতরে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা নির্ণয়ের কোড লিখব। তো এই প্রবলেমটা দেখতে বা শুনতে সোজা হইলেও আসলে এতটা সোজা না, সেটা একটু পরে বলবো। তো আসেন আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে 3numbers.c, তারপরে এই যে 2 নাম্বারস আছে এই টোটাল ফাইলটা এখানে কপি করে এনে এখানে পেস্ট করে দেন। এখন বলেন তিনটা সংখ্যার ভেতরে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদমটা কি হবে বা কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করব, তাই না? আপনি সহজ ভাষায় বা সহজভাবে চিন্তা করলে আপনি দেখবেন যে কোনো একটা পার্টিকুলার নাম্বার বাকি দুইটা নাম্বার থেকে বড় হইতে হবে। এ যদি বি সি এর থেকে বড় হয় তার মানে এ বড়, তারপরে বি যদি এ সি এর থেকে বড় হয় সেক্ষেত্রে কোনটা বড়? বি বড়, তাই না? এরকম সি এর ক্ষেত্রেও সি যদি বাকি দুইটার থেকে বড় হয় সেক্ষেত্রে সি বড়। তো এই হচ্ছে এবিসি এর বা তিনটা সংখ্যার ভেতরে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। এখন আমি এবিসি নামে তিনটা ভ্যারিয়েবল নিলাম এবং সি এর মান 30 করলাম। দেখেন কিভাবে লেখা যায়, ইফ এ গ্রেটার দ্যান বি অ্যান্ড এ অবশ্যই সি এর থেকে বড় হইতে হবে, এ বি এর থেকেও বড় এবং এ সি এর থেকেও বড়, দুইটাই সত্য হইতে হবে, তবে আপনি বলতে পারবেন এ ইজ গ্রেটেস্ট, রাইট? এটা গ্রেটেস্ট, যেহেতু তিনটার ভেতরে কম্পারিজন হচ্ছে তাই গ্রেটেস্ট, এ ইজ গ্রেটেস্ট, রাইট? তারপরে আরেকটা কি হইতে পারে, বিও তো গ্রেটেস্ট হইতে পারে। তো এলস বাট ইফ বি গ্রেটার দ্যান এ এবং বি গ্রেটার দ্যান সি, বি যদি এ সি দুইটার থেকেই বড় হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন বি ইজ গ্রেটেস্ট, রাইট? এখন ওপরের কন্ডিশনটাও সত্য না, সেক্ষেত্রে তার মানে এ বড় না। নিচের কন্ডিশনে এসেও দেখলো যে এই কন্ডিশনটা সত্য না, তার মানে বিও বড় না। তো এও বড় না বিও বড় না, তাহলে কি? অবশ্যই সি বড়। তো আপনি লাস্টে জাস্ট এলস লিখে বলতে পারেন যে সি ইজ গ্রেটেস্ট, রাইট? এই হয়তো মানে এইরকম হইতে পারে আপনার কোডটা বা আপনার ইমপ্লিমেন্টেশনটা, যদি এখানে একটুখানি ভুল আছে, একটুখানি না বড় রকমের ভুল আছে, সেটা একটু পরেই বুঝবেন। দেখেন এখন যদি কোডটাকে আমরা কম্পাইল রান করি, এটা হচ্ছে 3 নাম্বারস ফাইল, এটা জিসিসি 3 নাম্বারস, তারপরে রান, সি ইজ গ্রেটেস্ট, কোনো সন্দেহ নাই। এখন যদি আমরা 200 করি তাহলে বি ইজ গ্রেটেস্ট, ফাইন। এটা আমরা এখন 10,000 করি বা 1,000 করি, তাহলে এ সবার থেকে বড় হয়ে যাবে। কম্পাইল রান করেন, এ ইজ গ্রেটেস্ট, রাইট? তো সব ঠিকঠাক মতো কাজ করতেছে। কিন্তু এখন যদি আমি এটাকে 10 আবার এটাকে 10 আবার এটাকে 10 করি, তিনটাই তো সমান, এখন তিনটাই সমান হয়ে আমার সি ইজ গ্রেটেস্ট আসবে, রাইট? কারণ কি, এটা ফেল করলে এটাও ফেল করছে এবং এটা ফেল করা মানে এলস ব্লক কাজ করছে। তো বুঝতেই পারছেন লাস্টে যদি কোনো সময় এই যে ইফ এলস লেডারের লাস্টে যদি এলস থাকে তাহলে সব কন্ডিশন যদি ফেল করে যায় সেক্ষেত্রে লাস্টের এলস কিন্তু এক্সিকিউট হয়ে যাবে, রাইট? উপরে সবগুলো ফেল করলে। তো বুঝতেই পারছেন সেই হিসাবে ফেল করার কারণে লাস্টের এটা এক্সিকিউট হয়ে সি ইজ গ্রেটেস্ট এটা দেখাচ্ছে, তাই না? এটাও সত্য না এটাও সত্য না। তো যাক, তো আমাদের প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এ বি সি তিনটাই সমান হইতে পারে। সবসময় যে এ বড় হবে বা বি বড় হবে বা সি বড় হবে এরকম না, নাম্বারগুলো আবার সমান হইতে পারে। শুধু সমান না, আরো অনেকগুলা ঘটনা আছে এখানে, কন্ডিশন অনেক। তো আমি যদি একটুখানি লিখে দেখাই তাহলে বুঝবেন, ঠিক আছে? আমি এই টোটাল ফাইলটাকে একটু করি, ইরেজ করে দিই। দেখেন আমি বলি কতগুলা ঘটনা হইতে পারে, আপনি একটু চিন্তা করেন যে এ বড়, ফাইন, এটা একটা, বি বড়, ঠিক আছে, সি বড়, ওকে। তারপরে কি হইতে পারে, এ বি সমান এবং তারা এ গ্রেটার দ্যান সি, মানে এ বি সমান এবং এ গ্রেটার দ্যান সি, বি সি সমান আবার বি গ্রেটার দ্যান এ। আবার কি হইতে পারে, সি এ সমান সি গ্রেটার দ্যান বি, রাইট? এরকম তো হইতে পারে। আবার এগুলা তো হয়েছে, আরো এর পাশে আবার লেস দ্যান হইতে পারে। চিন্তা করেন এ বি সমান, এখানে বলছিলাম এ সি এর থেকে বড়, মানে বাকি যে ভ্যারিয়েবলটা থাকে এরকম তো হইতে পারে যে এ লেস দ্যান সি, রাইট? দেন বি সি সমান বাট বি লেস দ্যান এ। আবার কি সি এ সমান কিন্তু আপনার সি লেস দ্যান বি, এরকম তো হইতে পারে, ওকে। তারপরে আবার দেখেন আপনার এ বি সি সমান হইতে পারে, তাহলে কন্ডিশন কতগুলা? তো বুঝতেই পারছেন এতগুলা কন্ডিশন আপনাকে লিখতে হবে, তাহলে আপনি এক্স্যাক্টলি ঠিকঠাক করে ক্যালকুলেট করতে পারবেন যে তিনটা সংখ্যার ভেতরে বড় সংখ্যা কোনটা বা ছোট সংখ্যা কোনটা। তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এই কমপ্লিকেটেড কোডটা লেখা নাই, ঠিক আছে? আমার এক স্টুডেন্ট এক সময় এই টোটাল কোডটা লিখছিল, যদিও কোনো জায়গাতে এরকম দেখবেন না যে সবগুলা কন্ডিশন দিয়ে এক্স্যাক্ট বা পারফেক্ট একটা কোড লেখা যে তিনটা সংখ্যার ভেতরে কোনটা বড় সংখ্যা বা কোনটা ছোট সংখ্যা সেটা নির্ণয় করতে পারে। সবাই করে কি? সবাই করে হচ্ছে যে এই যে কোডটা আমি লিখছি এটা লিখে, অ্যাকচুয়ালি এই কোডটা শুধুমাত্র কাজ করবে কখন? যখন তিনটাই ভিন্ন ভিন্ন সংখ্যা হবে, এর ভিতরে যে কোনো দুইটা সমান অপরটা অসমান বা তিনটাই সমান এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু কোডটা কাজ করবে না। তো আপনি যত জায়গাতে দেখবেন আপনি দেখবেন যে এই কোডটাই লেখা আছে, অ্যাকচুয়ালি যে তিনটা ভিন্ন ভিন্ন সংখ্যার জন্য এই কোডটা ঠিকঠাক কাজ করবে। তো আশা করি বুঝছেন। এখন জাস্ট ছোট সংখ্যা নির্ণয়ের জন্য যদি বলে তাহলে আমরা এই কোডগুলা বা এই কন্ডিশনগুলো জাস্ট আমরা চেঞ্জ করে দিব, এ লেস দ্যান বি এবং এ লেস দ্যান সি। তাহলে
এ ইজ স্মলেস্ট, রাইট? এটা বলতে পারি। বাট এ ইজ স্মলেস্ট না দিয়ে আমি এখানে তো পার্সেন্ট ডি দিয়ে এখানে আমি স্মলেস্ট এ ইজ স্মলেস্ট, তো এ এর ভ্যালু প্রিন্ট করতে পারি। তারপরে এখানে বি ইজ লেস দ্যান এ অ্যান্ড বি ইজ লেস দ্যান সি যদি হয়, সেক্ষেত্রে এখানে আমরা বি এর মানটা প্রিন্ট করতে পারি, রাইট? এটা হচ্ছে বি। আর যদি না হয় সেক্ষেত্রে সি ইজ স্মলেস্ট, রাইট? এটা সি এর মান। তো তাহলে কি হবে, আসলে এক্সাক্ট ভ্যালু কোনটা কোনটা ছোট সেটা আপনাকে শো করবে। 10 ইজ স্মলেস্ট না, 10 টু মানে ভিন্ন ভিন্ন নাম্বার দিতে হবে অফকোর্স, নাইলে এটা কাজ করবে না। ভিন্ন ভিন্ন নাম্বার দিলাম। এখন আপনি কোডকে কম্পাইল রান করেন, দেখেন 10 ইজ স্মলেস্ট। আচ্ছা, এখানে এটা -20 করে দিই। তো -20 করলে -20 কিন্তু স্মলেস্ট সবার ভেতরে। ওকে, এটা -30 যদি করে দিই তাহলে সেটাই কিন্তু আমাদের স্মলেস্ট হবে। তো আমাদের পারফেক্টলি কাজ করতেছে, কোনো সন্দেহ নাই। তো এই হচ্ছে তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। তো আশা করি বুঝছেন।